আরে গোপাল, দোকানে যাবে না? হ্যাঁ কাকিমা, যাবো তো। এই জামা কাপড়গুলো কেচে তারপরে যাব। আহারে, ছেলেটার কত কষ্ট, সব কিছু একলা একলা করতে হয়। কি আর করব কাকিমা, মা তো গত হয়েছে 10 বছর হলো। বাবার বয়স হয়েছে, এখন কাজ টাজ করতে পারেন না, তাই এখন আমাকেই সব কাজ করতে হয়। সত্যি গোপাল, তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য করলে তবেই তোমার মতো ছেলে পাওয়া যাবে। এখনকার দিনে সকলে নিজেরটাই বোঝে, আর তুমি এখনো সবার সব কাজ করে দাও। না করলে কি হবে কাকিমা, এতদিন বাবাই তো আমায় বড় করে তুলেছে। হ্যাঁ, এই কথাগুলো যদি সবাই বুঝতো তাহলে তো ভালোই হতো। আচ্ছা কাকিমা, তুমি তোমার কাজ করো, আমি এখন আসি। গিয়ে আবার দোকান খুলতে হবে, না হলে কাস্টমার ফিরে যাবে। হ্যাঁ, যাও তুমি। আর কিছু প্রয়োজন হলে আমায় জানিও, আমি সাহায্য করব। আচ্ছা কাকিমা। কই রে মা, কোথায় গেলি? খাবারটা দিয়ে যা, জমিতে যেতে হবে তো, অনেক কাজ আছে। এই তো বাবা, হয়ে গেছে, এক্ষুনি যাচ্ছি। একটু বসো তুমি। একটু তাড়াতাড়ি কর মা। এই নাও বাবা, এবার চটপট খেয়ে নাও তো দেখি, তারপর জমিতে যেও। আরে বাস, আজকে ডিমের তরকারি রান্না করেছিস, দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু খেতে হয়েছে। আরে, দেখে বলার কি আছে, খেয়েই বলো কেমন হয়েছে। বাহ, খাবারের কি স্বাদ! মা, তোর হাতে জাদু আছে। তুই যে বাড়িতে যাবি তাদেরও খুব সুখে রাখবি, তারাও ভাগ্যবান যে তোর হাতে রান্না খেতে পাবে। বাবা, এখন আবার বিয়ের কথা কেন বলো? আরে পাগলি মেয়ে আমার, তোর তো বিয়ের বয়স হয়েই গেছে, আমারও বয়স হচ্ছে। এবার তোর জন্য একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেব, আমি নিশ্চিন্ত হব তাহলে। বাবা, আর কিছুদিন পরে হলে হতো না? দেখ মা, আমারও বয়স হচ্ছে, কবে কখন কি হবে বলতে পারবো না। তাই এখন যদি ভালো পাত্র পাই বিয়েটা দিয়ে দেবো ভাবছি। তুই আর আপত্তি করিস নে, তোর বাবা তোর জন্য ভালো পাত্রই দেখবে। আচ্ছা বাবা, তুমি যেটা ভালো বুঝবে সেটা করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন উঠলাম, জমিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, তুমি যাও, সাবধানে কাজকর্ম করো। বাবা ওঠো এবার, আমি খেতে দিচ্ছি, খেয়ে নাও। দোকানে যেতে হবে আবার আমাকে। তোর সব জামা কাপড় কাচা শেষ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তুমি নিচে মাদুর পেতে বসো, আমি খাবার নিয়ে আসছি। নিয়ে দুজনে একসাথে খেয়ে নেব। তা কি রান্না করেছিস আজকে? আজকে ভাত আর ডাল রান্না করেছি। তোর এই রোজের ভাত আর ডাল খেতে ভালো লাগে না, এবার নতুন হাতে রান্না খেতে হবে তো। আমি তো ভাত ডাল ছাড়া কিছুই করতে পারি না। আচ্ছা এখন খেয়ে নাও, আমি দোকান থেকে বাড়ি ফেরবার সময় বিরিয়ানি কিনে আনবো। সে সব ঠিক আছে। এই নাও বাবা তোমার খাবার, আমরা একসাথে খেতে বসে পড়ি কেমন? এবার নতুন হাতের নতুন রান্না খেতে হবে। তোর এই ভাত ডাল রোজ রোজ ভাল লাগে না বাবা। তোর মা 10 বছর হলো মারা গেছে, তারপর থেকে রোজ এই ভাত আর ডাল। আচ্ছা গো বাবা, আমি আজকে দোকান থেকে আসবার সময় বিরিয়ানি কিনে আনবো বললাম তো। ধুর ধুর, তুই কি কিছুই বুঝিস না নাকি মাথা মোটা? আমি তোকে বিয়ে করবার কথা বলছি, বাড়িতে বৌমা নিয়ে আয়, সে রান্না করবে সব কিছু। আমাদের দুজনের খাবার জোগাতেই নাজেহাল হয়ে যাচ্ছি, আর একজনের দায়িত্ব নেব কি করে? আমাদের দুজনের খাবার যেভাবে জুটে যাচ্ছে সেভাবে আর একজনেরও খাবার জুটবে। আচ্ছা সেসব ঠিক আছে, আমি এখন দোকানে যাচ্ছি। কি গো, আজকে দোকান খুলতে এত দেরি হলো কেন? সে সকাল থেকে বসে আছি। বাড়িতে একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। আপনি বলুন আপনার কি দরকার? আমার মাপের একটা জামা তৈরি করে দিতে হবে। কত দাম পড়বে?
আগে আপনি বলুন, আপনি কিরকম ধরনের জামা তৈরি করাতে চান? হাফ হাতা জামা নাকি ফুল হাতা জামা? আপনি আমাকে হাফ হাতা জামাই তৈরি করে দেবেন। দেখি আপনার মাপটা নিয়ে নি। আপনার জামাটি কবে লাগবে? আপনি আমাকে কালকে দেবেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। আচ্ছা, এবার বলুন আপনাকে কত টাকা দিতে হবে? আপনি যদি ভালো কাপড়ের জামা তৈরি করেন তাহলে একটু বেশি পড়বে। বেশি বলতে কত টাকা পড়বে সেটা বলুন। ধুর বাবা, ভালো কাপড়ে তৈরি করাতে গেলে আপনার পড়বে মোটামুটি 500 টাকা, আর এমনি সাধারণ কাপড়ে 400 টাকা পড়বে। আপনি আমাকে ভালো কাপড়ই করে দেবেন, আর অগ্রিম টাকা দিয়ে যেতে হবে নাকি? না না, সেসব কিছু লাগবে না। আগামীকাল সকালে এসে আপনি জামাটি নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওগো শুনছো? তোমার সাথে একটু কথা আছে। আমাদের গোপাল আছে না, ওর জন্য একটা পাত্রী খুঁজে দাও না গো। বেচারা কত খাটাখাটনি করে, একটা সঙ্গী হলে চাপটা একটু কমবে। তুমি ওর সাথে কথা বলো এসব নিয়ে, তারপরই তো আমি পাত্রী দেখব। না না, এই সব নিয়ে কথা বলিনি। আজকে ঘাটে গিয়েছিল, শুনলাম কত খাটাখাটনি করে ছেলেটা। তাই আমি তোমায় বলছি, তুমি যদি পাত্রী দেখো ও ঠিক রাজি হয়ে যাবে। না না গিন্নি, আগে তাহলে বাসু কাকার সাথে কথা বলে আসি, তারপর পাত্রী খুঁজবো। পাত্রী দেখে কথা বলে নিলে তারপর যদি বিয়ে না করে, তখন আমার সম্মানটা কোথায় দাঁড়াবে ভেবেছো? হ্যাঁ, এটাও ঠিক। তাহলে তুমি একবার কাকাবাবুর বাড়িতে যাও, কথা বলো। কাকাবাবুর মুখের ওপর না বলতে পারবে না আমাদের গোপাল। ছেলেটা তো আমাদের একেবারে সোনার টুকরো, যে যাই বলুক হাসি মুখে সব কাজ করে দেয়। হ্যাঁ, আমিও জানি তো। ওই জন্যই বলছি, একটা ভালো পাত্রী দেখো। বয়সটা তো হলো, বিয়েটা করে নিলে সুখে শান্তিতে ঘর করবে। আচ্ছা, আমি আগে বাসু কাকার সাথে কথা বলি, তারপর আমি নিশ্চয়ই পাত্রী দেখব। আজ আমি একবার এলাম, বাসু কাকার কাছে যেতে হবে। ব্যাস, আজকের মতো কাজ শেষ। দুপুর হয়ে গেছে, যাই বাড়ি যাই। আমার বিরিয়ানির দোকানে ঢুকতে হবে আবার। যাই তাড়াতাড়ি পা চালিয়ে যাই, না হলে আবার বিরিয়ানি পাওয়া যাবে না। উফ, এত রোদ আর ভালো লাগে না। থেকে থেকে যেন গরম বেরিয়ে চলেছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। মইদুর চাচা, আমাকে 2 প্লেট বিরিয়ানি দেবেন তো। প্যাকিং করে দেবেন, বাড়িতে নিয়ে যাব। আরে গোপাল, অনেকদিন পর আমার দোকানে যে। আগে তো প্রায় আসতে বিরিয়ানি খেতে, এখন কি হলো? এখন কাজকর্ম সেরকম আর নেই, হাতে টাকা পয়সাও সেরকম নেই, তাই জন্যই আর কি। আচ্ছা, আজকে আমাকে 2 প্লেট বিরিয়ানি দিও কেমন? 2 প্লেট পুরোপুরি তো হচ্ছে না, 2 প্লেটের একটু কম হবে। তোমাকে আমি ওটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের একটু কম করে নেব। আচ্ছা, ওটাই দিয়ে দাও প্যাকিং করে। আর কত টাকা হচ্ছে আমাকে বলো। এই নাও, আগেই তো বললাম, এই 1 প্লেট হয়েছে 50 টাকা, আর তোমার 2 প্লেটের কম নিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে 80 টাকা দাও, ঠিক আছে? এই নাও চাচা, ধরো তোমার টাকা। আবার এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। কাকা শুয়ে আছো? আরে পলাশ, আয় আয় ভেতরে আয়। আরে কাকা, না না, তোমায় উঠতে হবে না, তুমি বিশ্রাম করো। তোরা আমায় কি ভেবেছিস বলতো? আমি কি এতই বুড়ো হয়ে গেছি নাকি যে উঠতে পারবো না? আরে না না, সেরকম হবে কেন? তুমি বিশ্রাম নিচ্ছিলে তাই বললাম আর কি। এসে বস আমার পাশে। এই অসময়ে আমার বাড়িতে কেন? গোপালের বিয়ের ব্যাপারে কথা বলবার ছিল। পাশের গ্রামেই আমার জানাশোনা একটা মেয়ে আছে। তো যদি তুমি রাজি থাকো তাহলে কথা বলবো, খুব ভালো রাঁধতে পারে, মেয়ের পরিবার খুব ভালো। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তুই ওদের সাথে কথা বল। আমরা একদিন বাড়িতে যাব। হ্যাঁ, গোপালের তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা দিতে হবে তো। কাকা, তাহলে আমি ওদেরকে জানিয়ে দিই কেমন? হ্যাঁ, জানিয়ে দে।
আর বলছিলাম, মেয়ের বাবা কি করেন? মেয়ের বাবা একজন চাষি, এখনো চাষবাস করে। আর মেয়ের মা নেই, মারা গেছে অনেকদিন আগেই। আর তুমি চিন্তা করো না, আমি জানি ওদের পরিবার ভালোই। আরে না না, চিন্তা না, বিয়ে দিলে সব কিছুই তো জানতে হয়, তাই জেনে নিলাম আর কি। গোপাল বাড়িতে এলে তুমি একবার ওর সাথে কথা বলে নিও। আমি এখন বাড়ি যাই, কেমন? হ্যাঁ, সে কথা আমি বলে নেব। তুই ওদেরকে জানিয়ে দে, আমরা একদিন যাব। আচ্ছা কাকা। বাবা, আমি এসে গেছি। আর এই দেখো, তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। বলেছিলে না অন্য কিছু খাবো? আচ্ছা, ওসব ছাড়, তুই আগে আমার কাছে আয়, আমার পাশে এসে বস। তোর সাথে জরুরি কিছু কথাবার্তা আছে। বাবা, কিছু হয়েছে নাকি? তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? পলাশ কাকা তোর জন্য একটা মেয়ে দেখেছে, পাশের গ্রামে বাড়ি। মেয়ের পরিবারও ভালো, মেয়ে সব কাজকর্ম জানে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে দেব তোর সাথে। বাবা, এখন কেন বিয়ের কথা বললে? এমনিতেই তো সংসারের অবস্থা ভালো না। তুই চুপ কর। আর কবে বিয়ে করবি? বাড়িতে বৌমা এলে দেখবি সবকিছু উন্নতি হবে। আর একটা মানুষের খাবার ঠিক জুগিয়ে নেব, প্রয়োজন হলে আমরা একটু কম খাবো। তুমি কি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে বিয়ে দেবে? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর আমার মুখের উপর তুই কথা বলবি না, জানি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। কাকু বাড়িতে আছেন? পলাশ, কতদিন পর দেখলাম গো তোমায়। আর তো এদিকে আসোই না, তো তুমি এসো, ভেতরে এসে বসো। এখন আর কাজকর্ম ছাড়া বাড়ি থেকে বেরোই না, এইদিকে আসিও না, তাই আর কি। আজকে একটু দরকারে আপনার সাথে কথা বলতে এলাম। তুমি আগে ভিতরে আসো, তারপর সব কথা বলবে। আমি চা বানিয়ে নিয়ে আসছি। আরে না না, ওসবের কোনো দরকার নেই। তা বললে হয় নাকি? একদিন বাড়িতে এসেছো, না খেয়ে চলে যাবে? তুমি একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা পলাশ, কি বলবে বলছিলে? হ্যাঁ কাকু, বলছিলাম, আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, খুব ভালো ছেলে। বাজারে দোকান আছে নিজের, পেশায় দর্জি। বলছিলাম, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, যদি বিয়ে দেন। সবকিছু ঠিক আছে, তুমি আগে বলো ছেলেটা কেমন, ছেলে চরিত্র কেমন। সেসব নিয়ে একদম ভাববেন না। ছেলে একেবারে খাঁটি সোনা, সকলকে যা বলে ভালোবেসে করে দেয়। এই নাও ধরো, চা খাও। বাহ বাহ বাহ, এরকম পাত্রই তো আমি খুঁজছিলাম। মিতামা, তোর জন্য ভালো পাত্র পেয়েছি। এবার ভালো দিন দেখে বিয়ে দিয়ে দেব। বাবা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে কাকু, পাকা কথা হয়ে গেল। এখন শুধু বিয়ের প্রস্তুতি। ঠিক আছে, আমি এখন আসি। কাকা বাবু দেখুন, দুজনকে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, একেবারে রাজ জোটক। বেশ ভালো বললি তো। খুব সুন্দর মানিয়েছে ওদের। আর হ্যাঁ, সকলকে বলছি মহিদুল চাচার বিরিয়ানি আছে, সকলে খেয়ে যাবেন, কেমন? পলাশ, আজকে বেশ ভালোই লাগছে। আমাদের গোপালের বিয়ে হচ্ছে, তাতে আমি বিরিয়ানি রান্না করছি। বাসুবাবু, আপনার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েকে একটু সামলে রাখবেন সকলে মিলে। ও সব কাজ জানে, সব কাজ করে দেবে, এদিক থেকে কোনো চিন্তা আপনাদের নেই। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি। যা দরকার হবে আমায় বলবে, গোপালও আছে। জামাই বাবা জীবনের তো কোনো তুলনা হয় না, একেবারে মাটির মানুষ। নরেশ বাবু, এসব বললে হবে না, মাঝে মাঝে কিন্তু তোমাদের এ বাড়িতে আসতে হবে। দুজনে মিলে জমি আড্ডা দেব। জি জি, নিশ্চয়ই আসবো। আমার মেয়ের সাথে দেখা করব, আপনাদের সাথে আড্ডা, হাসি তামাশা সব কিছু করব। দেখলে তো কাকা, কত ভালো পরিবার। বিধাতা, তুমি আমার মেয়েটাকে ভালো ঘরেই দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েটা যেন সারা জীবন হাসি খুশি থাকে। একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কি বলবে বলো না, দাঁড়িয়ে আছি তো। বলছিলাম, তোমার দোকান কেমন চলছে গো? রোজার কেমন কাস্টমার হচ্ছে? কেন গো, কি হলো আবার? আরে না না, বলো না তুমি, কেমন কি হচ্ছে? কোনো কোনো দিন একটা কাস্টমার হলো, আবার কোনো দিন দুয়ের বেশি হয়, এরকম। আচ্ছা, তোমায় আমি একটা বুদ্ধি দিচ্ছি, এতে কাস্টমার আরো বেড়ে যাবে। হ্যাঁ বলো না, কারোর প্রস্তাব শুনতে তো আর কোনো টাকা লাগে না।
আমি মেয়েদের জামা তৈরির কাজ জানি, শাড়ির সাথে ব্লাউজ তৈরি সব কিছু জানি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই কাজটা শুরু করতে পারি। তুমি সঠিক কাজ জানো তো? হ্যাঁ, আমি সঠিক কাজ জানি। আমি আগে নিজের জামা তৈরি করতাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দোকানে একটা বোর্ড লাগিয়ে দেব, এখানে মেয়েদের কাপড় তৈরি হয়। দেখা যাক, যদি আরো দুটো কাস্টমার বেশি হয়। হবে হবে, আরো কাস্টমার বেশি হবে। ছেলেদের থেকে মেয়েরা বেশি জামা কাপড় তৈরি করায়, বেশি রোজ করাই হবে। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আগেই বলে দিচ্ছি, কারণ ওসব কিছু বানাতে আমি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, আমি সবকিছু করে নেব। আচ্ছা, আমি তাহলে আজকেই দোকানে একটা বোর্ড ঝুলিয়ে দিচ্ছি, তারপর দেখা যাক। আমি এখন দোকানে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যেও। আরে গোপাল, তুমি তো শুধুমাত্র ছেলেদের জামা তৈরি করতে, কবে থেকে আবার মেয়েদেরও করছো? আরে আমি করছি না কাকিমা, আমার বউ করবে সব মেয়েদের কাপড় জামা। আপনার যদি কিছু লাগে বলবেন। বাবা, বৌমা এবার সেলাইয়ের কাজ জানে? এ তো সর্বগুণ সম্পন্না নারী। যেটা বলবে তোমরা। তোমার কিছু লাগবে নাকি? বৌমা তৈরি করেছে? দেখি দেখি কেমন বানিয়েছে। আমার জন্য তাহলে একটা বানাতে বলবি, একটা ব্লাউজ। আচ্ছা কাকিমা, বলে দেব। এই লিখলাম, মধুমতি কাকিমার একটা ব্লাউজ। আর সবাইকে বলে দিও তোমাদের এই দোকানে মেয়েদের জিনিসপত্র বিক্রি হচ্ছে, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলে দেব। তা কত টাকা লাগবে রে একটায়? কাকিমা সেটা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা, আমি তোমায় জেনে বলে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি। তুই দেখ আরো কেউ আসে যদি। হ্যাঁ হ্যাঁ, দোকানেই থাকবো এখন। তুমি এখন এসো, কেমন? এই তো, বইয়ের উপায় কাজে দিচ্ছে। আস্তে আস্তে আরো অর্ডার আসবে, আর্থিক উন্নতি ঘটবে আমাদেরই। মাঝে মাঝে মেয়েদের কথা শুনেও ভালো হয়। তুমি এই পরিকল্পনাটা দিয়েছে বলেই আজকে এত উন্নতি আমাদের। আর আমি দোকানে যে কাজ করছি, এখন আর আমাদের আর্থিক কোনো সমস্যা নেই। একদম ঠিক কথা বলেছিস তুই। আমাদের বাড়িতে নতুন বউ আসতেই কত উন্নতি। আরে বাবা, না না, ওই রকম কিছু না। আমি কাজ জানি বলেই বলেছিলাম ওকে। সত্যি কথা এটাই, আমাদের বাড়িতে তুমি আসাতে আমাদের কপাল খুলে গেছে। আচ্ছা বাবা, আপনি দিয়ে আসুন, আমি কাজ শেষ করে খেতে দিচ্ছি। হ্যাঁ বাবা, আমরা দুজনে মিলে কাজ করে নি, বেশিক্ষণ লাগবে না। তুমি গিয়ে একটু বিশ্রাম করো, শরীরটা তো তোমার ভালো না। আচ্ছা বাবা, তোরা সব কাজ কর, আমি ওখানে যাচ্ছি। এখন তো আমার থেকে তোমার কাজ বেশি। আমি দিনে একটা জামা তৈরি করলে তোমায় তো তৈরি করতে হয় তিনটে। তোমার কষ্ট আমার থেকে বেশি গো। ও সব কিছু না, আমি তো সবকিছু তোমাদের জন্যই করছি।